আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কুমিল্লা থেকে চাঁদপুর পর্যন্ত আসছিলাম বগদাদে, আবার চাঁদপুর থেকে যাচ্ছিও বগদাদে। সে কারণে এটা নিয়ে আর বিস্তারিত কিছু বলবো না, যদিও আগেও একবার বগদাদে ভ্রমণের আইডিতে ভ্রমণের গল্প আছে চাঁদপুর থেকে কুমিল্লা পর্যন্ত যাওয়া। তাই আজকে আর এখন কোনো আর ব্লগ আসবে না, এখানেই শেষ জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে হ্যাঁ বগদাদে আবার কুমিল্লা থেকে যাচ্ছি। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 310। তো গাড়ি খুব সম্ভবত লেলে কিংবা টাটাই হইব। আসসালাম। এই আছে গাড়ি ইন্টেরিয়র লাইটিং মোটামুটি ভালোই। এখন বাজে সময় 7:15, জাস্ট একদম কুমিল্লা পৌঁছে তারপর আপনাদেরকে আবার সময়টা জানাবো কয়টা বাজে আমরা কুমিল্লা পর্যন্ত পৌঁছেছি। মাঝখানে যেহেতু রাতের ভিডিও, রাতে ওইরকম দেখানোর মতো কিছু নাই। সে কারণে আর সেরকম কিছু দেখাবো না। যদি আপনারা দেখতে চান এই চাঁদপুর থেকে কুমিল্লা পর্যন্ত আইডি ভ্রমণ অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে কষ্ট করে একটু দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। সবাই ভালো থাকবেন। আচ্ছা, আপনাদের সাথে তো আবার দেখা হচ্ছে কুমিল্লা যাওয়ার পর, কুমিল্লা পৌঁছানোর পর। একদম কুমিল্লা কয়টায় পৌঁছালাম সেটা আবার জানাচ্ছি। গাড়ি লেলে গাড়ি, তাদের বহরে হয় লেলে, না হলে টাটা, এছাড়া অন্য কোনো গাড়ি হয় না। এছাড়া অন্য কোনো গাড়িতে ভ্রমণের সুযোগও নেই। যাই হোক, কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে একদম কুমিল্লা। মাঝখানে আর কোনো ভিডিও করবো না, বাট করতে বাধ্য হইতেছি। এই যে দেখেন গাড়ি চলে না এরকমটাই, মানে আমার কাছে মনে হইতেছে যে ওই যে দেখেন সিএনজি অটোগুলো কিন্তু ওভারটেক করে চলে যেতে, এই যে রিক্সা পর্যন্ত ওভারটেক করে চলে যেতেছে। এবার একটু চিন্তা করে দেখেন যে আসলে কীরকম গতিতে চলছে, তাহলে আপনারা একটা ধারণা করতে পারবেন। যেহেতু এই ভিডিওটা মোবাইল দিয়ে করতেছি, সে কারণে আপনাদেরকে স্পিডটা আসলে দেখাইতে পারতেছি না। তো যদিও গাড়িটা মাত্র ছাড়ছে, কিন্তু এইরকম এত স্লো টানার তো কোনো প্রশ্নই আসে না। যে গাড়িকে রিক্সা সিএনজি ওভারটেক করে চলে যেতে যাইতেছে এরকম আর কি। আমার মনে হয় কি যে এই যে আইডি বাসের তাদের যে স্টাফ সুপারভাইজার যে আছে, তাদেরকে অন্ততপক্ষে আরও কিছু ট্রেনিং দেওয়া প্রয়োজন। কারণ এই যে ড্রাইভার সাহেব, ওনার গাড়ি ফুল ফিল আপ হয়ে গেছে, উনি ওনার স্টাফকে কয়েকবার করে বললো যে হ্যাঁ গেট লাগাও। বাট উনি এখন পর্যন্ত মানে গেট লাগানোর মানে কোনো নাম গন্ধই নেই। মানে যেহেতু গেট লক সার্ভিস, তাহলে তো অবশ্যই যেহেতু যাত্রী ফিল আপ হয়ে গেছে, যে জায়গা থেকে গাড়ি ছাড়ছে তাদের উচিত ছিল যে জায়গা থেকে গাড়ি ছাড়ছে ঠিক সেখান থেকেই গেট লক করা। যাত্রী আসবে, গেট খুলবে, আবার যাত্রী উঠবে, গেট লক। সিস্টেমটা হওয়ার কথা ছিল এরকম। বাট এই যে দেখেন গেট কিন্তু অলরেডি খোলা, আমরা যাচ্ছি, গাড়ি চলছে। যে গাড়ি তাদের যে চেকার ছিল সে একদম লিখে দিয়ে গেছে যে হ্যাঁ ফিল আপ হয়ে গেছে। বাট তারপরে এখানে একজন যাত্রীরা ওভার নিছে। আর এই যে গেট কিন্তু এখন পর্যন্ত খোলা, এটা খুব সম্ভবত জায়গাটার নাম বাবুরহাট কিংবা ওইরকম কিছু, ওই জায়গাটা আমরা অতিক্রম করে আসছি। এখন হয়তো আপনারা অনেকে আবার বলতে পারেন যে এই পাশে যে লোকটা আছে এটা একটা সিট। হ্যাঁ, মানলাম এটা একটা সিট। এই পাশে একজন, সেটা তো অবশ্যই বেশি। যেহেতু গেট লক সার্ভিস, তাইলে গেট লক সার্ভিসে অবশ্যই একটা খারাপ পয়েন্ট হচ্ছে গেট খোলা। সেকেন্ড হচ্ছে যেখানে একজন এখানে একজন, দুজন এক্সট্রা যাত্রী মিলেছে। যাই হোক, আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে, যেটা খারাপ মনে হচ্ছে, সেটাই আমি উপস্থাপন করছি, তার বেশি কিছু। যদি এখন আমি বলি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যেহেতু আমার একদম সব কিছু একসাথে আমি দেখাতে পারতেছি না, মোবাইল দিয়ে যেহেতু ভিডিও করতেছি। এখন সামনে রাস্তা একবারে ফাঁকা। আশা করি যারা আমার ভিডিও দেখেন তারা আমার কথাগুলো বিশ্বাস করবেন। সামনে রাস্তা একদম ফাঁকা, এই হচ্ছে গাড়ির স্পিড, আইডি গাড়ি। এটাতে একদম এটা আসলেই কাম্য না। যাই হোক, চলেন চলতে থাকি, যাত্রা
দেখি কয় ঘন্টায় গিয়ে পৌঁছাই। আসার সময় কুমিল্লা থেকে চাঁদপুর পর্যন্ত আসছিলাম 2.5 ঘন্টায়। এখন দেখি এখন যাচ্ছি, এখন কয় ঘন্টা সময় লাগে। আমার কাছে মনে হচ্ছে যে এখন 3 ঘন্টার উপরে সময় লাগছে, কারণ দেখা যা মনে হচ্ছে। দেখতে থাকুন শেষ পর্যন্ত আমরা কয় ঘন্টায় কুমিল্লা পর্যন্ত পৌঁছাই, সেটা দেখার জন্য অবশ্যই একদম শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখতে। আবারও সেম একই অবস্থা। চাঁদপুর থেকে আসার পর মহামায়া নামক এক স্থানে কিছু যাত্রী নামার পর আবারও সেম ঘটনা ঘটে। এই যে দেখেন হাতের বাম পাশে যে সুপারভাইজারের যে সিটটা থাকে সেখানে একজন, আর বনেটে দেখতে পাচ্ছেন 2 জন লোক। একজন হচ্ছে ড্রাইভার আর একজন মানে অন্য গাড়ি চালায়, তো হয়তো এখান থেকে যাচ্ছে, এই উনি গাড়িতে উঠছে। আর এই যে এই একজন হচ্ছে যাত্রী, এই একজন 2 জন। আবারও সেম ঘটনা। হয়তো বলতে পারেন যে একবার হয়তো ভুলক্রমে হয়েছে যে যাত্রী একজন বেশি নিচ্ছে, বাট 2-2বার একই ভুল হইতে পারে। চাঁদপুর থেকে ছাইরে আসার পর আমরা যখন অতিক্রম করলাম বাকিলা বাজার নামক একটি স্থান, তারপর গিয়ে হচ্ছে যে এই গেটলক হইল। এই হচ্ছে গেটলক সার্ভিসের নমুনা। এই যে দেখেন আইডি পরিবেশ। আসলে এই বিষয়গুলো আমি চাচ্ছি না যে কারো উপর আঘাত হোক বা ওইরকম কিছু। আমি যা দেখছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে বলতাম হচ্ছে আইডি, ওই যে কথা আগে থেকেই আমি বলছি যে হ্যাঁ বগদাদ কাউকে ছাড়ে না, ইভেন আর আইডিও ছাড়ে না, এই রোডে কেউ কাউকে ছাড়ে না। এই যে দেখেন রাস্তা ফাঁকা ছিল, আমরা চাচ্ছিলাম যে বাইরে যাবো, বাট বগদাদ সেই সুযোগটা দেন, সে মাথার বাইরে করে আটকে গেছে। এটা হচ্ছে হাজিগঞ্জ বাজারে ছিলাম, ওই পাশের সিটে ওই পাশে চলে আসলাম, কারণ ওইখানে এই জায়গাটা হচ্ছে সব থেকে ঝামেলা। এই যে দেখেন ওই যে বগদাদের রাস্তা খালি, কিন্তু সে যাচ্ছে না, দৌড়াতে আসছে। হাজিগঞ্জ বাজারটা কিন্তু সবসময় জ্যাম লেগে থাকে। এই রাস্তাটা এই বাজারটা বাইর হইতে মোটামুটি সময় 8 থেকে 10 মিনিট সময় লেগে যায়, কিন্তু তারপরও ওই যেহেতু 8 থেকে 10 মিনিট সময় লাগে, তারপরে এখানে না তারা 2 থেকে 4 মিনিট অপেক্ষা করে। তো এখানে যদি 2-4 মিনিট অপেক্ষা করে তারপর এটা পার হতে যদি আরও 10 মিনিট লাগে, তাহলে মোটামুটি 14-15 মিনিটের একটা ধাক্কা। মুহূর্তে আছি কি যেন নাম জায়গাটা, কালিয়াপাড়া নামক একটা স্টেশনে। এখানে না গাড়ি সাইড করে দাঁড়া করে রাখছে, আর ড্রাইভার বলেন স্টাফ বলেন মানে যাই বলেন, তাদেরকে সমস্যা হচ্ছে কি তারা গাড়ি সিস্টেম হচ্ছে কি যদি গাড়ি এসে এখানে থামে তাহলে অবশ্যই গাড়ি যাত্রীদেরকে ফ্যান ছেড়ে দেওয়া, কিন্তু তারা না সেই কাজটা না করছে এই ড্রাইভার সাহেব, না করে তাদের স্টাফ। এই হচ্ছে তাদের সার্ভিস আর কি। একটা তো আমাদের দেশে হয় কি যখন একটা মানে যে কোনো কিছু সার্ভিস বলেন, প্রথম যখন আসে তখন একটু সার্ভিস ভালোই থাকে, বাট যখন আস্তে আস্তে সময় যায় একটু পুরাতন হয়, দেখে যে হ্যাঁ রেসপন্স পাচ্ছে, তখন আর তারা ওই যাত্রীদেরকে প্রথম যে সার্ভিস দিত সেটার কথা তারা একদমই ভুলে যায়। আস্তে আস্তে সেটা একদম মানে লো ক্লাসের দিকে চলে আসে। এখন যেহেতু আমি কখনো রেটিং দেই না, যদি সেক্ষেত্রে আমি রেটিং দিতাম তাহলে হয়তো তারা রেটিং মাইনাসের দিকে পাই। এই হচ্ছে এখন পর্যন্ত আমার ঘটনা। চলেন সামনের দিকে আগাইতে থাকি, আরও কত কি সামনে আসবে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। গাড়িতে সর্বোচ্চ স্পিড এখন পর্যন্ত এই কালিয়াপাড়া পর্যন্ত আমি পেয়েছি আমার মোবাইল মিটার স্পিডে 66 সর্বোচ্চ, এর উপর এখন পর্যন্ত পাইনি। যদিও রাস্তা অনেক সময় ছিল ফাঁকা। এই যে এখন মুজাফরগঞ্জ পার হইলাম, মুজাফরগঞ্জ পার হওয়ার পর থেকে গাড়ি মোটামুটি কিছুটা টানছে, সর্বোচ্চ স্পিড পেয়েছি 73 পর্যন্ত মোবাইল স্পিড মিটারে।
71 এরকম স্পিড চলছে। এই মুহূর্তে আলেখাচর বিশ্ব রোড ক্রস করে আমরা যাচ্ছি জাঙ্গালিয়ার দিকে। এখন সময় বাজে ঠিক বরাবর 9:30। আমাদের গাড়ি ছিল 7:15, এখন বাজে 9:30। তার মানে মোটামুটি 2 ঘন্টা 2 ঘন্টা 15 মিনিটে আমরা এই পর্যন্ত আসছি। এবার যেখান থেকে যেতে হয়তো 2-3 মিনিট সময় লাগবে, তো সেক্ষেত্রে 2 ঘন্টা 30 মিনিটই ধরে নিচ্ছি। এবার কিছু কথা নয়, সেটা হচ্ছে এই গাড়ির যিনি সুপারভাইজার ছিলেন, আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হ্যাঁ, আসলে যদি ওনার মতো সুপারভাইজার এরকম আরও 8-10টা থাকে, তাহলে একটা কোম্পানির নাম, একটা ব্যানারের নাম মানে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সেটাই যথেষ্ট। কী কারণে সেটা বললাম না, ইনশাল্লাহ হয়তো পরবর্তীতে কখনো যদি আবারও এরকম দেখি, অন্য কোনো মানে আবার যদি ভ্রমণ করি, তখন হয়তো জানাবো। কারণ আমি চাই না আমার কারণে কারো কোনো ক্ষতি হোক। তো যাই হোক, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।